2024 সালে স্পেন উপকূলের কাছে ডুবে যাবার পর থেকেই রহস্যেই আবৃত ছিল রুশ জাহাজ উরসা মেজরের পরিণতি। তবে সম্প্রতি এই ঘটনা নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক তদন্ত প্রতিবেদন প্রকাশের পর জাহাজটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে জাহাজটি গোপনে উত্তর কোরিয়ায় সাবমেরিনের পারমাণবিক চুল্লির যন্ত্রাংশ পরিবহন করছিল, যা নিয়ে শুরু থেকেই নীরব থেকেছে রাশিয়া, এমনকি যুক্তরাষ্ট্রও। স্পেন উপকূল থেকে প্রায় 60 মাইল দূরে ডুবে যাওয়ার আগে একাধিক বিস্ফোরণ ঘটে স্পার্টা 3 নামে পরিচিত রুশ জাহাজটিতে। ঘটনাস্থলে নিহত হন 2 জন ক্রু। স্পেনে 2টি নৌযান, একটি হেলিকপ্টার জাহাজের 14 জন ক্রুকে উদ্ধার করে দেশটির কার্তাজেনা বন্দরে আনে। তবে সন্দেহ আরও দানা বাঁধে যখন জাহাজটি ডুবে যাওয়ার এক সপ্তাহ পর একটি রুশ গুপ্তচর জাহাজ এর ধ্বংসাবশেষ পরিদর্শন করে এবং আরও 4টি বিস্ফোরণ ঘটায়। এছাড়া স্পেনের নৌবাহিনী জানায় দেশটির জলসীমায় প্রবেশের আগে পর্তুগিজ নৌবাহিনীও জাহাজটির উপর নজর রাখছিল। এছাড়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতায় এই রহস্যকে আরও গভীর করে তোলে। প্রকাশিত ফ্লাইট ডেটা অনুসারে মার্কিন পারমাণবিক স্থাপনা শনাক্তকারী বিমান গত 1 বছরে 2 বার ডুবে যাওয়া জাহাজটির উপর দিয়ে উড়েছে। আরেকদিকে স্প্যানিশ ন্যাশনাল সিসমিক নেটওয়ার্ক জানায় উরসা মেজর ডুবে যাবার সময় ওই এলাকায় 4টি একই ধরনের ভূকম্পের সংকেত শনাক্ত করা হয়, যেগুলো ধরন পানির নিচের মাইন বা ভূপৃষ্ঠের খনির বিস্ফোরণের মতো ছিল। উরসা মেজরের পণ্য তালিকায় 2টি ম্যানহোল কাভার, 129টি খালি কন্টেইনার এবং 2টি ভারী ক্রেনের কথা উল্লেখ ছিল। তবে স্প্যানিশ তদন্ত সূত্র অনুসারে রিয়্যাক্টরগুলো ছিল VM4SG মডেলের, যা রাশিয়ার ডেল্টা ফোর্স শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলোতে দেখা যায়। এদিকে সরকার বিরোধী আইন প্রণেতাদের ক্রমাগত চাপের মুখে গেল 23শে ফেব্রুয়ারি এক বিবৃতিতে স্প্যানিশ সরকার জানায় জাহাজটির রুশ ক্যাপ্টেন তদন্তকারীদের সেটিতে সাবমেরিনে ব্যবহৃত 2টো পারমাণবিক চুল্লির যন্ত্রাংশ বহনের কথা স্বীকার করেছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।